হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মায়ের হাতের বানানো চিতল পিঠা। তো সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যে আমার মা কত সুন্দর চিতল পিঠা বানাতে পারে। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথম পিঠাটা দেওয়া শুরু হয়ে গেল। একটু পরে দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের মার হাতের পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এটা আপনাদেরকে আমি আজকে সিনেমাটিক মোডে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথেই থাকুন এবং উপভোগ করুন। পিঠা তো সবাই বানাতে পারে, কিন্তু সবার পিঠা তো সবার মতো সুন্দর হয় না, বুঝছেন না? আমার মায়ের হাতে এক ধরনের জাদুই আছে, যেটা সিক্রেট ট্রিক, সেটা দিয়ে আমার মা সুন্দর করে পিঠাটা বানাতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি মোমবাতিটা পড়ে গিয়েছিল, তো সেটা তুলে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা পিঠার উপরের সাইডটা এবং চার সাইডের দিক দিয়ে পিঠাটা কতটা সুন্দর, এবং নিচের সাইডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো পিঠার সিক্রেট রেসিপিটা আমি লাস্টের দিক দিয়ে বলে দেবো আপনাদের, তো অবশ্যই দেখতে থাকুন। লাস্ট রেসিপিটা যদি আপনি জানতে পারেন যে সিক্রেট রেসিপিটা কী, তাহলে আপনিও এরকম পিঠা বানাতে পারবেন। পিঠা বানানো হচ্ছে একটা আর্ট, এটা সবাই পারে না। তো যারা পারে তারা তো ওইরকম মনে করেন যে সিক্রেট ট্রিক না জানলে ওইরকম পারে না। তো দেখছেন আমার মা পিঠা দিচ্ছে, পিঠা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোলার পরে পিঠাটা ওইরকমভাবে সৌন্দর্য নিয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাটির চুলায় রান্না করে পিঠা বানাচ্ছে। তো আমি বা ইউটিউবে নতুন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিলিট করে দেবেন যদি আমার ভিডিও পছন্দ না হয়। তো আশা করি পছন্দ হবে, কারণ আমি আপনাদেরকে কোনো হার্মফুল কোনো ক্ষতিকর জিনিস আপনাদের সামনে তুলে ধরি না, তাই আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার মা এখন পিঠাটা তুলবে, তোলার পরে এটা রাখলে গরম গরম পিঠা যে একটা স্বাদ আপনারা খেলে একবার বুঝতে পারতেন। তো আশা করি আপনারা বাসায় বানিয়ে এই শীতের মধ্যে পিঠা বানিয়ে খাবেন, কারণ শীতের দিনে পিঠাই মজা। তো সিনেমাটিক মোডে ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন তিনটা পিঠা সাজিয়ে আমি মাত্র তিনটা পিঠাই হয়েছে, তিনটা পিঠা সাজিয়ে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম যে ভিডিওটি বলতে পিঠাটি কেমন হয়েছে। আর প্রতিটা পিঠাই গরম, পিঠা থেকে ধোঁয়া উঠছে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন চিতল পিঠা শীতের দিনে, যে কোনো বাটা ভর্তা দিয়ে অবশ্যই অনেক টেস্ট। সেটা আপনারা যারা যারা খেয়েছেন তারা জানবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে পিঠা কেমন লাগে। তো আশা করি আপনারা আমার এই পিঠা দেখে অবশ্যই ভালো লাগছে, কারণ তাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটা বলতে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তার মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। মাটির চুলায় রান্না করতে একটা মজা আছে, যেটা আপনার গ্যাসে সেই মজাটা পাবেন না। গ্যাসে মনে করেন যে সব জিনিস দিয়ে হয় না, গ্যাসে আপনার পিঠাটা এত সুন্দর হবে না। মাটির চুলায় যেভাবে সুন্দর হবে পিঠাটা, শহরে তো মাটির চুলা নেই, যে আমাদের গ্রামে, তাই মাটির চুলায় ভিডিও দেখাচ্ছি আপনাদের। মাটির চুলায় কিন্তু অনেক সুন্দর আপনার রান্না হয়, যেটা গ্যাস দিয়ে আপনার হবে না। দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিঠা বলতে ফোর্থ পিঠা, যেটা 4 নম্বর পিঠাটা, এটাও দেখতে পাচ্ছেন এখন মাত্র উঠালো। এই পিঠাটা সুন্দর হয়েছে। এখন একটা পিঠা দিল আমার মা, তো এটাও উঠায় ফেলবে। 1-2 বলতে বেশিক্ষণ 30-40 সেকেন্ড লাগে, তারপর উঠিয়ে ফেলে। একটা মাপ চলে আসছে হাতে যে কতক্ষণ পরে পিঠাটা কীরকম আসবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়ে বসে আছে। তো বাই বাই গাইস, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।